This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রে আপনাদের সঙ্গে। প্রথমেই কালীগঞ্জের দিকে নজর রাখবো, কারণ নাবালিকার মৃত্যু 3 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। 24 জনের নামে এফআইআর আছে, অথচ গ্রেফতার হয়েছে মাত্র 5 জন। কেন এত বিলম্ব? কেন নাগাল পাচ্ছে না বাকিদের পুলিশ? এই সমস্ত প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। মহাদেব, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে যে বাকিরা কোথায়, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পুলিশ বলছে বাকিরা ঘটনার পর কিন্তু পলাতক, এখনো তাদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে এবং যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখনো পর্যন্ত দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত যারা এই দুর্ঘটনা ঘটিয়েছে তারা কেন এখনো গ্রেফতার হলো না, এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারণ দেখো, ঘটনার পরই কিন্তু পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি গিয়ে যে বক্তব্য রেখেছিলেন যে এটি একটি দুর্ঘটনা, সেটা নিয়েই পরিবার প্রশ্ন তুলেছেন যে দুর্ঘটনা কিভাবে হলো। বোম নিয়ে কি বাচ্চাটি খেলা করছিল যে সেখানে বোম বিস্ফোরণ হয়ে গেছে, দুর্ঘটনা ঘটেছে? তা তো নয়। তাকে লক্ষ্য করে বাড়িতে বোমা ছোড়া হয়েছিল, তার বুকে বোমাটি লাগে এবং সেখানেই সে তখন উঠোনের মধ্যে পড়ে যায় এবং সেখানেই কিন্তু সে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাহলে এই ঘটনাকে কেন পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা বলা হচ্ছে? তাহলে কি কোনো ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চলছে? সমস্তটা নিয়েই কিন্তু পরিবারের পক্ষ থেকে রীতিমতো ক্ষুব্ধ, এলাকার মানুষ ক্ষুব্ধ, প্রত্যেকেই চাইছেন যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা। তারা কি বলছেন? কেন ধরছে না পুলিশ, ধরতে পারছে না পুলিশ, তারা কি মনে করছেন? তারা প্রথম থেকেই যেটা তারা বলছেন যে এটি কিছু নির্বাচনের পরবর্তীকালীন যে হিংসা বলা হয়, সেই পরবর্তীকালীন হিংসা, অর্থাৎ শাসক দল জয়লাভ করেছিল এবং সেই শাসক দল জয়লাভ করার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। সেক্ষেত্রে শাসক দলের যারা এই ঘটনা ঘটেছিল তারা একটা বিজয় মিছিল থেকে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ তারা শাসক দলের একটি দলের কর্মী। সেই কারণেই পুলিশের ক্ষেত্রে সেই ভূমিকা নিয়ে নাবালিকার পরিবারের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। আর তার জন্যই তারা বলছেন যে সিবিআই তদন্ত চায়। 24 জনের নামে এফআইআর আছে, পুলিশ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করতে পেরেছে, পুলিশ বাকিদের নাগাল পাচ্ছে না কেন? এই প্রশ্নে সরব হয়েছেন গ্রামবাসীরাও। আর পরিবারের তরফ থেকে, নাবালিকার মায়ের তরফ থেকে বলা হচ্ছে তারা সিবিআই তদন্ত চান। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, আমি তো সবাইকে চিনি, আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি, আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না? করছে না তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না, ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব, আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। এই শোক, নিজের সন্তানকে হারিয়েছেন মা, এই শোক যন্ত্রণার পরেও শিরদাঁড়াটা কেমন সোজা আছে দেখুন। আর্থিক সাহায্য দিতে তামান্নার মায়ের কাছে গিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির গিয়েছিলেন, আর তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি বলছেন, অর্থাৎ তামান্নার মা বিধায়ককে বলেছেন টাকার কোনো প্রয়োজন নেই, টাকা নিলে কি মেয়েকে ফিরে পাওয়া যাবে, এই প্রশ্ন করেছেন। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না, আমার কিন্তু আমি হাত ধরে আছি। না না ঠিক আছে, না না করেছিলেন মোদি কে কি বলেছেন? না না একদম না, টাকা নিয়ে কি করবে? একদম কে আছে টাকা নেবে? ও কে আছে টাকা নেবে? ও আছে, আপনি টাকা আমার জমি আছে, ছাড়ো জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ আর নাই। আমি একটা রাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক। আর এই অস্বস্তির মধ্যে পড়ে ডেবরার বিধায়ক তিনি বলছেন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, একটি অরাজনৈতিক সংগঠনের হয়ে তিনি তামান্নার বাড়িতে এসেছেন। আর তার সঙ্গে তিনি বলছেন যাদের কাছেই বোমা থাক না কেন
তারা যে দলেই আছেন সেই সমস্ত দলের উচিত তাদেরকে বর্জন করা। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। দে শুড রেজ দেয়ার ভয়েস, কিন্তু রাজ্য সরকার এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এগেইনস্ট বোমা, ইলিগাল পিস্তল, হ্যাঁ, বোম যেগুলো মারে আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস। জুতো মেরে তারাইনি, কিসের বিধায়ক? শিশুদের প্রাণ নিয়ে, বোমাবাজদের নিয়ে, তোলাবাজদের নিয়ে। ইলেকশন কমিশনের উচিত তার সার্টিফিকেট না দেওয়া। অপদার্থ ইলেকশন কমিশন, অপদার্থ এসপি, অপদার্থ পুলিশ মন্ত্রী, তার জন্য তামান্না প্রাণ গিয়েছে। আর মমতা ব্যানার্জি মনে করেন, তৃণমূল মনে করে টাকা দিয়ে সব হয়ে যাবে, যেমন বিজেপি তেমন তৃণমূল, টাকা দিয়ে ডেড বডি কেন। ঠিকই করেছে। আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা। বেগম রোকেয়ার মতো এই রকম মহিলা আছে, এদের দরকার আছে।